আমার ইটটা মাটি করার জন্য অনলাইনের এই পেজগুলাই যথেষ্ট। আমি বুঝি না সবসময় আমার সাথেই কেন এরকমটা হয়। গত ঈদেও আমার সাথে সেম কাহিনী হয়েছিল, এবারও সেম কাহিনী হয়েছে। একটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আপনারা পেজটা একটু দেখে রাখেন, আপনাদের সাথেও এরকম কিছু ঘটনা ঘটতে পারে। যাই হোক, কি হয়েছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কিছুদিন যাবৎ ঈদের একটা ড্রেস কেনার জন্য বিভিন্ন পেজ খুঁজতেছিলাম, তার মধ্যে এই ড্রেসটা আমার একটু পছন্দ হয়ে যায়। এই ছিল আমার সেই পছন্দের ড্রেসটা। এখন আমি যেটা করেছিলাম, তাদেরকে একটু নক দিলাম, নক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার কনভারসেশন সবই এখানে আছে, জিজ্ঞাসা করলাম যে এটা অ্যাভেলেবেল আছে কিনা। তারা আমাকে প্রাইসটা জানালো আর অর্ডার করতে চাচ্ছি কিনা সেটাও জানালো। তো আমি তাদের যেটা জিজ্ঞাসা করলাম, অনেক সময় দেখা যায় যে অনলাইনে কাপড়ের রং একরকম দেখা যায়, বাস্তবে আরেক রকম দেখা যায়। এর জন্য তাদের আমি কালারটা জিজ্ঞাসা করলাম, তারা আমাকে কালারটা বললো আর হচ্ছে আমার কোন সাইজটা লাগবে আর অর্ডার করার জন্য কি কি ডিটেলস দিতে হবে সেগুলোই জানালো। তো আমি যেটা করেছি, আমি আমার ডিটেলস সব কিছুই দিয়েছি এখানে। তারা কিন্তু স্পষ্টভাবে আমার অর্ডারটা কনফার্ম করে ফেলেছে, আর কত তারিখে করেছে সেটাও কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি শুক্রবারের কথা বলেছিলাম, এর জন্যই ঢাকার মধ্যে সাধারণত একদিন পরেই ডেলিভারি পেয়ে যায়। আর সেহেতু আমাদের শুক্রবারের মধ্যে বলেছিলাম, কারণ আমি শুক্রবার আমাদের 3 নাম্বার দিন হয় অর্ডার করার পরে, আর শনিবারে আমি বাড়ি চলে আসবো। এর জন্য বলেছিলাম যে আমার শুক্রবারের মধ্যে দিতে পারবেন কিনা বা দিয়েন। যাই হোক, তারা ওইটা নিয়ে কিছু বলেনি। এর মধ্যে আমার ফোনে কোনো মেসেজ বা ফোন কোনো কিছু আসেনি। তারপর আমি যেটা করলাম, আমি শনিবারে তাদেরকে মেসেজ দিলাম যে ড্রেসটা এখনও পাইনি, কবে পাবো এটা জিজ্ঞাসা করলাম। তারা বললো যে আমি দেখতেছি। দেখার পরেও আমাকে কোনো রিপ্লে বা কোনো কিছুই জানায়নি। দেন আমি আবার তাদেরকে রবিবারে একটা মেসেজ দিই। রবিবারেও আমি জিজ্ঞাসা করি যে ড্রেসটা কি আসলেই পাবো কিনা, এটা জানার জন্য ফোন মেসেজ দেয় আর কি। যাই হোক, তারা আমাকে জিজ্ঞাসা করে কেন এখনও জামা পাননি। তারপর আমি বলছি যে না পাইনি, বা কল বা মেসেজ কোনো কিছুই পাইনি। আমি একদম স্পষ্টভাবে আমি লিখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর আমাকে যেটা বলছে রবিবারেই বলছে আর কি, ওকে আমি দেখতেছি। জাস্ট সে বলতেছে আমি দেখতেছি। এই যে সে আমাকে বললো যে আমি দেখতেছি, তারপরে আর কোনো তার খবর নাই, কোনো কিছুই সে আমাকে বলে নাই। তারপরে আমি আবারও মেসেজ দিয়েছি, কারণ আমার তো এখান থেকে ড্রেস না পেলে আমার অন্য জায়গায় দেখতে হবে, বা ঈদের খুব বেশি দিন টাইম নেই, বা আমি ঢাকা থেকেও চলে আসবো। আমি চাচ্ছিলাম ঢাকা থেকে পিক করার জন্য। আমি আবারও তাদের মেসেজ দিই যে দেখে জানান। তারপরে আবারও আমি মেসেজ দিই, তারপরে আমার কোনো মেসেজ সিন করেনি। তারপরে আমি আবার জিজ্ঞাসা করি যে কালকের মধ্যে যদি না পাই জানান, কারণ কালকের মধ্যে না পেলে আমি অন্য জায়গায় দেখবো। এরকম চিন্তাভাবনা করে আমি মেসেজটা দিয়েছিলাম। তারপরে আমাকে দেখেন কি বললো, জাস্ট একবার দেখেন কি বলছে আমাকে জামা কনফার্ম করে 5-7 দিন ঘুরাইয়ে তারপরে আমি এতবার মেসেজ করার পরে আমাকে জাস্ট বলতেছে স্টক আউট হয়ে গেছে সাইজ, তারপরে আরও 2-3 দিনের মধ্যে স্টকে আসবে, তারপর আমার জামা পাঠাবে। ঈদের পরে নাকি আমি জামা পাবো, এরকম তার কথাবার্তায় বোঝা যাচ্ছে আর কি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমি তাকে আর কোনো কিছুই বলি নাই। আমি জাস্ট তাদের কোনো কটু কথা বা কোনো কিছুই বলি নাই। আর আপনারাও যত্নে এইভাবে প্রতারণার শিকার না হন। আসলে এটাকে প্রতারণা বলবো না কি বলবো আমি বুঝতে পারতেছি না। এর জন্য আসলে আমি আপনাদেরও সাথে ভিডিওটা শেয়ার করলাম, যেন আপনারা সতর্ক হতে পারেন। আমি যেহেতু টাইমলি ড্রেস পাবো না, এর জন্য আমি তাদেরকে না করে দেই। আমি তাদের জাস্ট বলি যে আর দিতে হবে না। আমি জাস্ট এ নিয়ে আর কোনো কথাই বাড়াইনি। আর আপনাদের সাথে এর জন্য ভিডিওটা শেয়ার করলাম যে আপনারা যেন এরকম প্রতারণার শিকার না হন। ঈদের জামা আপনারা একটু দেখে শুনে ভালো পেজ থেকে কিনবেন। যদিও এটা ভালো পেজে ছিল, কিন্তু কেন এরকম তারা করলো আমি বুঝতে পারতেছি না। এরকম গতবার ঈদের মধ্যেও হয়েছিল, অনেক ভালো একটা পেজ, প্রিয়তমা নাম। তো ওই পেজ থেকে আমি অর্ডার করেছিলাম একটা জামা। ওই জামাটাও আমি পাইও নি, আমাকে মেসেজ দিয়ে বলাও হয়নি যে আমি আপনারা দিতে পারছি না বা স্টক আউট হয়ে গেছে বা এরকম কিছু। আমার মনে হয় যারা অনলাইনে বিজনেস করেন তাদের অনেক জিনিস বা কিছু জিনিস মাথায় রাখা উচিত বা খেয়াল রাখা উচিত, না হলে একজনের জন্য আসলে সবারই বদনাম হয়। অনলাইন প্ল্যাটফর্মের উপর আসলে মানুষের বিশ্বস্ততা হারিয়ে যায় এরকম কিছু প্রতারণার কারণে। এখন আমার তাদের আরও কিছু বলা উচিত ছিল কিনা জানি না। আমি আসলে এত কিছু তাদের কটু কথা বা এরকম কিছু বলতে পারি না, যার জন্য আমি জাস্ট স্কিপ করে গিয়েছি।